বলছে ওরে ছেলে কি চালাক ছেলে দেখো, শুয়ে শুয়ে বাবাকে বলছে হ্যাঁ ঘুমাও, কিন্তু চুর তো চুরের দান্তা রাখবে মা, চুর কি চুরের দান্তা ছেড়ে অন্য ওইদিকে মাঝে প্রভাত বেলা এসে নবনী মান্ডটা নদীটা মন্থন করবে সেটা তো জানি গোপাল, তাই সে কি করেছে চেয়ে চেয়ে আমাকে বলছে হ্যাঁ ঘুমিয়েছে। আর ওইদিকে যুগমায়া এসে বলছে কি, বলছে কৃষ্ণ এভাবে যদি তুমি তাকিয়ে থাকো তাহলে তো আর তোমার মন বাসনাটা পূর্ণ হবে না, তাই তুমি একটা কাজ করো, মাকে দেখানোর জন্য শুধু নিজের চোখটা বদ্ধ করে রাখো। এবার মা কি করছে, আবার গান গাইছে কি, পোকা ঘুমালো পাড়া জুড়ালো বলে কি এলো দেশে, বলে বলে দাঁড়িয়ে আছে কাজ না দিল কিসে। পোকা ঘুমালো পাড়া জুড়ালো বলে কি এলো দেশে, বুলবুলি দাঁড়িয়ে আছে কাজ না দিল কিসে। পোকা ঘুমালো পাড়া জুড়ালো বলে কি এলো দেশে, বলে বলে দাঁড়িয়ে আছে কাজ না দিল কিসে। পোকা ঘুমালো পাড়া জুড়ালো বলে কি এলো দেশে, বুলবুলি দাঁড়িয়ে আছে কাজ না দিল কিসে। আমার পোকা ঘুমায় রে, আমার সোনা ঘুমায় রে, জাগে ঘুমায় রে, আমার কপাল ঘুমায় রে। আমার কপাল ঘুমায় রে, আমার সোনা ঘুমায় রে, জাদু ঘুমায় রে, আমার কপাল ঘুমায় রে। কপাল ঘুমায় রে, আমার সোনা ঘুমায় রে, জাদু ঘুমায় রে, আমার কপাল ঘুমায় রে। মা কি করেছে এবার গোপালকে ঘুম পাড়িয়ে আজ সকল বাসি কাজ সমাপন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আজ দধি মন্থন করতে লেগেছেন। দধি মন্থনের একটা শব্দ হয় গো মায়েরা, একটা গুগু শব্দ হয় না, দধি মন্থনের ওই গুগু শব্দ আর মায়ের কঙ্কনের শব্দ। কঙ্কন মানে সবাই চিনেন তো, কঙ্কন কি, কঙ্কন বিবাহিত মায়েরা বেশি বলতে পারে, শাখা আছে শাখা। কঙ্কনের শব্দ আর দধি মন্থনের শব্দটা আজ একত্র হয়ে একটা নতুন ধ্বনির শব্দ সৃষ্টি হয়েছে। আর সেই ধ্বনির শব্দ শুনে গোপাল কি করেছে, ঘুম থেকে উঠে গেছে। ওগো দধি মন্থনের দধি শুনিয়া নিল মনে, হরি দধি মন্থনের ধ্বনি শুনিয়া নিল মনে, দধি মন্থনের ধ্বনি শুনিয়া নিল মনে। দধি মন্থনের
করে ফেলেছে। মা বলছে কি, ও গোপাল, দেবতা ব্রাহ্মণের এখনো সেবা হলো না, আর তুমি ঘুম থেকে এসে আর দধিমন্তরের বান্নাটা উচ্ছিষ্ট করে ফেললে। তুমি কি জানো না, উচ্ছিষ্ট করা খাবার যে কাউকে গ্রহণ করাতে নেই। গোপাল বলছে কি, মা আমার বড্ড খিদে পেয়েছে, নিদ্রা থেকে উঠে আমি কিছু খাইনি, তাই আমাকে তুমি নবনী খেতে দাও। বলছে তুমি নিদ্রা থেকে উঠে নবনীটা উচ্ছিষ্ট করে ফেললে, আবার তুমি এখন আমার কাছে নবনী চাইছ। বলছে হ্যাঁ নবনী দাও। বলছে যদি আমি তোমাকে এখন না দেয় তাহলে তুমি কি করবে? বলছে প্রথমে আমি তোমার নবনীর বান্ডটা উচ্ছিষ্ট করেছি, এবার যদি নবনী না দাও তোমার ওই বান্ডটা আমি ভেঙে দেবো। ভেঙে দেবে? মা বলছে ভেঙে দেবে, তাহলে সাহস হইতে আমাকে ভেঙে দেখাও। হাতে একটি দণ্ড নিয়ে এমন জুড়ে দিয়েছে, শেষ, নবনীর বান্ডটা ওইখানেই শেষ। বলছে বাবা গোপাল, তোমার তো বড্ড সাহস হয়েছে, তুই বলে বলে নবনীর বান্ডটা ভেঙে দিলে। তুমি কি জানো না, দেবতা ব্রাহ্মণের সেবা দেওয়ার আগে যে আমরা মনুষ্যরা খাই না, তাহলে তুমি ওই নবনীর বান্ডটা কি করে ভেঙে দিলে? ও গোপাল, তোমার কি মনে কোনো ভয় নেই? বলছে মা, তুমি যে নবনী দেবতা ব্রাহ্মণের জন্য রেখেছো, সেই দেবতাদের বাপ আমি। ওই দেবতারা আমাকে না দিয়ে খায় না, আর তুমি বলছো কি ওদেরকে দেবে নবনী। বলছে ওই দেবতাদের বাপ আমি, দেবতাদের চূড়ামণি আমি, আর তুমি আমাকে না দিয়ে ওই দেবতাদের জন্য নবনী রাখছো। যেই দেবতাদের জন্য নবনী রাখছো সেই দেবতারা আমাকে না দিয়ে খায় না। দধিমতে নন্দরানী